হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা এক্সপোনেন্ট সম্পর্কে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এখানে লস অফ এক্সপোনেন্ট নিয়ে আলোচনা করব। লস অফ এক্সপোনেন্ট প্রথমত মাল্টিপ্লাইং পাওয়ার্স উইথ সেম বেস, অর্থাৎ বেস সেম, পাওয়ার ডিফারেন্ট। তাহলে কি হবে? ধরা যাক a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। এটাকে এখানে বেস সেম আছে, পাওয়ার ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমরা কি করব? a টু দ্য পাওয়ার m প্লাস n। তাহলে মাল্টিপ্লাইং পাওয়ার্স উইথ সেম বেস a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n কে বলে আমরা লিখব a টু দ্য পাওয়ার m প্লাস n। এখানে এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, ধরা যাক 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4। আমরা এটাকে লিখতে পারি একটু এক্সপান্ড করে, 2 টু দ্য পাওয়ার 2 কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 কে 2 ইন্টু 2, এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে এখানে 2 কত আছে? 1 2 3 4 5 6, 6 টাইমস। তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দ্য পাওয়ার 6। এই যে 2 টু দ্য পাওয়ার 6, এটা আমরা কিভাবে পেলাম? 2 প্লাস 4 অ্যাড করে, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 2 প্লাস 4। তাহলে এই ল অনুযায়ী এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। ল 2, সেটাতে আমরা বলছি ডিভাইডিং পাওয়ার উইথ সেম বেস। ধরা যাক a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n। এটাকে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার m আপন a টু দ্য পাওয়ার n। দিস ইজ ইকুয়াল টু হবে a টু দ্য পাওয়ার m মাইনাস n। তো এখানে একটা এক্সাম্পল নিলাম, 2 টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 2। এটাকে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 2। এবার 2 টু দ্য পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2। তাহলে দিস বিকামস 2 টু দ্য পাওয়ার 2। এটা কিভাবে এলো? 4 মাইনাস 2, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 2। তাহলে এই রুল অনুযায়ী বা ল অনুযায়ী আমরা এইভাবে করব। টেকিং পাওয়ার অফ এ পাওয়ার, ধরা যাক a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n। তাহলে আমরা এটা কি করব? পাওয়ারকে জাস্ট এই ক্ষেত্রে মাল্টিপ্লাই করব, a টু দ্য পাওয়ার m n। এখানে একটা এক্সাম্পল ধরা যাক 2 টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার 2। তাহলে এই রুল অনুযায়ী আমরা কি বলেছি? বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু হলো 2 টু দ্য পাওয়ার 8। তাহলে এই 2 টু দ্য পাওয়ার 8টা আমরা কিভাবে পেলাম? এই 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু 2, এই করে আমরা 8 পেয়েছি। মাল্টিপ্লাইং পাওয়ার উইথ সেম এক্সপোনেন্ট বাট অফ ডিফারেন্ট বেস। এক্সপোনেন্ট সেম কিন্তু বেস ডিফারেন্ট। তাহলে আমরা যদি ধরি a টু দ্য পাওয়ার m ইন্টু b টু দ্য পাওয়ার m, এই ক্ষেত্রে কি করব? আমরা যেহেতু এক্সপোনেন্ট সেম আছে, তাহলে বেস ডিফারেন্ট আছে, আমরা বেসকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ এ বি হোল টু দ্য পাওয়ার m, এই হবে আনসার। তাহলে এখানে একটা আমরা এক্সাম্পল নিলাম, ধরা যাক 2 টু দ্য পাওয়ার 3
ইন্টু 3 টু দ্য পাওয়ার 3। তাহলে এটাকে আমরা আগের মতো এক্সপান্ড করতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এটাকে আমরা তিনটে পেয়ারে যদি আমরা করতে পারি, 2 ইন্টু 3 1 পেয়ার, 2 into 3 another pair, 2 into 3 another pair। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 into 3 whole to the power 3, that is equal to 6 to the power 3। তাহলে এটা কিভাবে পেলাম? আমরা এই বেস মাল্টিপ্লাই করলাম এবং তার উপরে সেম এক্সপোনেন্ট থাকবে। ডিভাইডিং পাওয়ার উইথ সেম এক্সপোনেন্ট বাট অফ ডিফারেন্ট বেস। ধরা যাক তাহলে এটাকে আমরা লিখতে পারি a to the power m divided by b to the power m। এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে a by b to the power m। এখানে একটা এক্সাম্পল আমরা যদি নিই, ধরা যাক 2 to the power 4 divided by 3 to the power 4। তাহলে এটা আমরা লিখতে পারি কি 2 to the power 4 divided by 3 to the power 4। এবার এটাকে আমরা 2 into 2 into 2 into 2, 3 into 3, 3/4 টাইমস আমরা মাল্টিপ্লাই করলাম। এবার যদি এটার মতো এখানে একটা পেয়ার হিসেবে আমরা ডিভিশন করে নিলাম, তাহলে এটাকে 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3 লিখতে পারি। তাহলে 2/3 এখানে কতবার রইল? 4 টাইমস। তাহলে আমরা লিখতে পারি 2/3 হোল টু দ্য পাওয়ার 4। নেক্সট হলো নাম্বার উইথ জিরো এক্সপোনেন্ট, a টু দ্য পাওয়ার 0, এটা হবে 1। তাহলে আমরা যদি এখানে 8 টু দ্য পাওয়ার 0 নেই, দ্যাট ইজ অলসো 1। লাস্টলি নাম্বার উইথ নেগেটিভ এক্সপোনেন্ট, নেগেটিভ এক্সপোনেন্ট যদি হয়, ধরা যাক a টু দ্য পাওয়ার -m, তাহলে আমরা এটাকে কিভাবে লিখি 1/a টু দ্য পাওয়ার m, এইভাবে এক্সপ্রেস করব। তাহলে এখানে ধরা যাক 10 টু দ্য পাওয়ার -3, এটাকে আমরা এক্সপ্রেস করব 1/10 টু দ্য পাওয়ার 3। এই হলো ডিফারেন্ট লস অফ এক্সপোনেন্ট। আশা করি এখানে যে ডিসকাশন হয়েছে সেটা আপনাদের পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।